আমরা চলে যাচ্ছি আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য। আমরা সবসময় প্রায় চেষ্টা করি সিনিয়র সিটিজেনদেরকে আগে টিপস বলতে, বিকজ আমি এবং আমার টিমের সদস্য এবং আমরা সবাই সিনিয়র সিটিজেনকে অসম্ভব শ্রদ্ধা করি, অসম্ভব সম্মান করি। তারা রিয়েলি আমাদের কাছে সম্মানিত। সিনিয়র সিটিজেনকে চলুন আমরা সবাই একটু কেয়ার করি, আর কেয়ার করার জন্য চলুন আমরা কেয়ার গিভার তৈরি করি। এখানে কেয়ার গিভার তৈরি করে আমরা প্রতিটি সিনিয়র সিটিজেনকে এই কেয়ার গিভারকে বলি সঠিক তার কেয়ার করতে। সাথে মনে রাখবেন দর্শক, সাথে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা আপনার দরকার। যারা আমাদের দেশের সিনিয়র সিটিজেন আসে তাদের মোবিলিটি অনেকের কম হতে পারে, তাদের কোথাও ব্যথা হতে পারে, তাদের হাঁটু ব্যথা হতে পারে, তার শোল্ডার ব্যথা হতে পারে। এরকম যার যেখানে ব্যথা আছে, এই ব্যথার জন্য তার ফিজিওথেরাপি চিকিৎসার কোনো বিকল্প নাই। আপনি নিকটস্থ, আপনি আপনার চিকিৎসককে দেখান, কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসার কোনো বিকল্প নাই, এটা আপনি মনে রাখতে হবে আপনাকে। আমরা এখন কথা বলবো সিনিয়র সিটিজেনদের নিয়ে। প্রবীণ বয়সে অর্থাৎ যারা সিনিয়র সিটিজেন হয়েছে তারা কি হয়, শিশুর মতো হয়ে যায়। আপনি যখন একসময় শিশু ছিলাম, যেমন তারা বয়স বাড়ার সাথে সাথে একটা সময় গিয়ে তারা শিশুর মতো হয়ে যায়। কথাটি অনেক অংশেই সঠিক, তাই নয় কি? একজন প্রবীণ মানুষের যত্ন সেভাবেই নিতে হবে যেভাবে আমার বাবা আমার যত্ন নিতেন আমি যখন শিশু ছিলাম। তো সুতরাং দর্শক, চলুন আমরা একজন সিনিয়র সিটিজেনের, প্রবীণ বলবো না, তাদের সেভাবেই যত্ন নেই, তারাও সেভাবেই যত্নটা আমাদের দিক থেকে আশা করে। তো সুতরাং দর্শক, আমরা যেন ভুলে না যাই, আমরা আজকে যারা নবীন আছি একদিন প্রবীণ হতেই পারি, এবং আমাদের অনেক 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 সেবা এবং চিকিৎসার দরকার হয়। আকুলি বুকুলি করি। আপনি জানেন, আমি আমার একজন আত্মীয়ার কথা বলছি, উনি 103 বছর বয়সে মারা গেছেন। উনি বলতেন, আমি শুয়ে আছি, আমি দেখি কে যেন আমার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমি যদি তাদেরকে ডাকি কিছুই বলে না, নীরবে তারা হেঁটে চলে যায়। কারণ আসলেই তো আমার সেবা করতে হবে, আসলেই তো আমি তাদের কাছে আকত বিনতি করব, আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে একটু পানি খাওয়াও। আমি আকত বিনতি করব, আমার হাঁটুটা একটু ধরে সোজা করে দাও। আমি আকত বিনতি করব, আমাকে ধরে একটু বসাও। হয়তো এজন্যই তারা কষ্ট পাবে বলে নীরবে আমার ঘরের পাশ দিয়ে চলে যায়। আমি ডাকি, আমার কথা শোনে না। দর্শক, চলুন আমরা যেন এই কথা শুনি। কেউ যদি ডাকে আমরা চলুন শুনি, চলুন আমরা তাকে সাহায্য করি। আমরা বড় সাহায্য উপর থেকে পাবো। আমরা বিশ্বাস করি এ ধরনের মানুষকে যদি আমরা হেল্প করি, আল্লাহ উইল হেল্প আস, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। চলে যাই আমরা দ্বিতীয় টিপসে। একজন 80 বছরের সিনিয়র সিটিজেন, উনি বসে আছেন। কোথায় তাকে ধরে দাঁড়াতে হবে বা কিভাবে দাঁড়াবেন? আমরা বোঝাতে যাচ্ছি, আমি বসে আছি, 80 বছর বয়স আমার অনেক কষ্ট, আমি এখন দাঁড়াবো। তাহলে আমি কিভাবে দাঁড়াবো? এই দাঁড়ানোটা তাকে আমাদের শেখাতে হবে। আমরা প্রায় বলি ফল প্রিভেনশন, অর্থাৎ পড়ে যাওয়াটাকে আমরা যেন বন্ধ করতে পারি। তাহলে উনি কিভাবে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোর প্রশিক্ষণ আমরা ওনাকে দেব, অথবা আমরা সাহায্য করব ওনাকে ধরে দাঁড় করাতে। অবশ্যই যেন উনি পড়ে না যান, উনি যেন সঠিকভাবে দাঁড়াতে পারেন, এবং আমরা ওনাকে দাঁড় করিয়ে আমরা হাঁটাবো। খানিকক্ষণ হলেও ওনাকে হাঁটতে হবে, তারপর আবার এনে আমরা ওনাকে দাঁড়ানো থেকে কীভাবে উনি বসবেন এটা আমরা ওনাকে শেখাবো। এটা প্রতিটি সিনিয়র সিটিজেনের জানা দরকার। দর্শক, আমি একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম, কিছু মনে করবেন না। এরপরে আমার প্রিয় সিটিজেনদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য যেটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন আপনার পাকস্থলী যেন ভালো থাকে। এমন খাবার খাবেন না যে খাবার খেলে আপনার পাকস্থলীতে কষ্ট হয়, আপনি অসুস্থ হয়ে পড়েন। আমাদের যারা পুষ্টি বিজ্ঞানী
তারা অনবরত বলছেন আমাদের দেশে এখন অনেক অনেক পুষ্টিবিজ্ঞানী তারা বলছেন শাকসবজি এবং ফলমূল যেন বেশি খাই বা বেশি খান। চলুন আমরা খাবারের জন্য যেন সবসময়ই একজন পুষ্টিবিজ্ঞানীর পরামর্শ নেই, তার পরামর্শ অনুযায়ী যেন আমরা খাদ্যাভ্যাস গড়ে তুলি। সম্মানিত দর্শক, এই ছিল আজকে আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য।